হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি আজ আবারও চলে এসেছি একটি নতুন সকাল আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সত্যি বলতে একটু ভালো নেই আমি। গত রাত থেকেই মাথায় খুব যন্ত্রণা শুরু হয়েছে, তো এখনও পর্যন্ত ঠিকমতো চোখ খুলে তাকাতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সর্দি জ্বর হয়তো লেগে গেছে। তবুও চেষ্টা করছি সকালে একটু উঠে দাঁড়াতে, কারণ তোমাদের সঙ্গে কথা না বলে দিন শুরু করতে মন চায় না। তাই ভাবলাম শরীর যতটুকু দিচ্ছে ততটুকু নিয়েই আজকের ব্লগটা শুরু করি। তোমরা পাশে থেকো, আর তোমাদের ভালোবাসাই তো আমাকে প্রতিদিন একটু একটু করে ভালো করে তোলে। তো বন্ধুরা দেখো, শরীরটা যতই খারাপ থাকুক না কেন, সংসারের দিন তো থেমে থাকে না, কাজগুলোও থেমে থাকে না। পেটের জন্যই সব করতে হয়, তাই না? তো সকালে উঠে আবার শুরু করতে হয়েছে প্রতিদিনের মতোই। মনে হয় যদি পেটটাকে কোথাও রেখে আসা যেত, তাহলে একটু বিশ্রাম নেওয়া যেত, কিন্তু না, সেটা তো আর সম্ভব নয়। তাই সকাল সকাল উঠে পড়লাম। প্রথমেই ঘর আর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, তারপর স্পঞ্জ করে পরিষ্কার করলাম চারপাশটা। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছে। জানি না এই বৃষ্টি কখন থামবে। কাল রাতে যেসব বাসন জমেছিল, আজ সকালে একটু বৃষ্টি কমতেই সেগুলোও ধুয়ে নিলাম। শরীরটা আজ একদমই সায় দিচ্ছে না, একটা কাজ করার মতো এনার্জিও নেই শরীরে। তবুও কি করা যাবে বলো, করতে তো হবেই, এটাই তো জীবনের নিয়ম। তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে ফেলি, তারপর একটু বিশ্রাম নেওয়া যাবে। তো সকালে সব বাসি কাজ গুছিয়ে বাসি কাপড়টাও ছেড়ে দিয়ে এখন উঠে এসেছি ছাদে। ভাবলাম একটু দেখি আমার গাছগুলোতে আজ কি কি ফুল ফুটেছে। এই যে দেখো, একটা দারুণ হলুদ জবা ফুটেছে গাছটাতেই, যেন একেবারে আলাদা সৌন্দর্য এসে বসেছে। জবাটা দেখতে একদম অসাধারণ লাগছে আজকে। তারপরেই দেখো একটা টুকটুকে সাদা বেলি ফুটেছে। আর এখানে তো অসংখ্য নয়নতারা, চোখ রাখলেই মন ভালো হয়ে যায়। এই যে দোপাটিও ফুটেছে, বাগান জুড়ে এখন রঙের মেলা যেন লাগছে। কিন্তু মনটা আজকে একটু খারাপও লাগছে, কারণ তোমরা জানো এখন আমাদের বাড়িতে অসৎ চলছে। তাই এই সুন্দর সুন্দর ফুলগুলো তুলে ঠাকুরের চরণে দিতে পারবো না। ভাবলাম তোমাদের সাথেই এই সৌন্দর্যটা শেয়ার করি। যদি ঠাকুরের পায়ে নাও দিতে পারি, অন্তত তোমাদের চোখ দিয়ে যেন তাদের সৌন্দর্য পৌঁছে যায়। এভাবেই মনটা একটু হলেও ভরে উঠবে। তো ছাদ থেকে সোজা নিচে চলে এলাম। যেহেতু শরীরটা ভালো নেই, তাই আজকে আর চা খাচ্ছি না। ভাবলাম আজ শুধু একটু গরম জল খাই, কারণ ঠান্ডা জল খেতে পারছি না। তো উপরের বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে একটু গরম জল খেলাম। এইটুকু সময় যা নিজের জন্য। তা সংসারের কাজের ফাঁকে যতটুকু রেস্ট পাওয়া যায়, সেটুকুই এখন বিশ্রামের সম্বল। আর তারপর আবার শুরু হবে সংসারের বাকি কাজ। তো আজকে তো বাইরে একটাও কাজ করা যাচ্ছে না। এই নিয়ে 3 দিন হলো একটানা বৃষ্টি, কখনোই থামছে না যে বাইরে কিছু করা যাবে। তাই এই ফাঁকেই ঘরের ভেতরের কাজগুলো সেরে নিচ্ছি। ঘরের জিনিসপত্র গোছানো, ছোটোখাটো ঝাড়পোছ, এই সময়টা কাজে লাগাচ্ছি। আর একটা ভালো দিক কী হয়েছে জানো, ভগবান বুঝি বৃষ্টির কারণে আমার একটা কাজ কমিয়ে দিয়েছে। মানে গাছপালাগুলোকে আজকাল জল দিতে হচ্ছে না, বৃষ্টিই এখন সেই কাজটা করে দিচ্ছে। তো এভাবেই চলছে আমার সকাল। তো দেখো, আজ আমার ছেলে নেই ঘরে। বৃষ্টির মধ্যেও সে চলে গেছে স্কুলে, কারণ স্কুলটা এখন ওর খুব প্রিয় হয়েছে। ও নেই বলেই আজকে কাজগুলো একটু ধাপে ধাপে শান্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। আসলে ও ঘরে থাকলে তো একটু অন্যরকম হয়, সব সময় কিছু না কিছু দুষ্টুমি, দৌড়াদৌড়ি। তাই এই সুযোগে ভাবলাম সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলি। প্রথমেই বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপর জানালাটা একটু ভালো করে ঝেড়ে মুছে নিলাম। বাইরে বৃষ্টি হলেও ধুলো কিন্তু জমে, তাই পরিষ্কার করতে হয় প্রতিদিনই। আর যে জামা কাপড়গুলো গতকাল ভিজে গেছিলো, আজ একটু রোদ না পেলেও হাওয়াতে বেশ কিছুটা শুকিয়ে গিয়েছে, সেগুলো নামিয়ে নিচে চলে এসেছি। এই যে আজকে শুকনো জামা কাপড়গুলো এখন একটা একটা করে ভালো করে ভাঁজ করে নেব, তারপর সুন্দরভাবে ওয়ার্ড্রবে গুছিয়ে রেখে দেব। এই কাজটা আমার অনেক সময় নিয়ে করতে হয়, কারণ আমি চাই জামাগুলো ভাঁজ হোক একেবারে ঠিকঠাকভাবে। গুছিয়ে রাখলে যখন দরকার হয় তখন খুঁজে পেতে যেন কষ্ট না হয়। আর এই যে দেখছো, এটাই আমার রোজকার জামা কাপড় রাখার জায়গা। তোমরা তো আগেও দেখেছো আমি সব জামা কাপড়ই আলাদা আলাদা করে গুছিয়ে রাখি।
আজকের শুকনো জামা কাপড়গুলো তো ঠিকঠাক ভাঁজ করেই রাখলাম, কিন্তু সেই জায়গাতেই আবার জমেছে নতুন ভেজা জামা কাপড়। বৃষ্টির কারণে কিছুই ঠিকঠাক শুকোচ্ছে না। একটা জামা শুকোতে না শুকোতে আবার নতুন করে ভিজে যাচ্ছে। একটা জায়গা খালি করতেই যেন আবার ভরে যাচ্ছে। যাই হোক, আজকের মতো জামা কাপড় গোছানোর কাজ একেবারে কমপ্লিট। এটাই তো সংসারের নিয়ম, চলতেই থাকে, থামে না কখনো। একে তো শরীরটা এমনিতেই ভালো নেই, তার উপরে আবার অসহ্য চলছে আমার বাড়িতে, তাই রান্না বান্নার বড় কোনো ঝামেলা নেই। সিদ্ধ যা কিছু হচ্ছে তাতেই কাজ চালিয়ে নিচ্ছি। আসলে আজ শরীরটা এতটাই খারাপ, তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করার মতো এনার্জিও নেই। এই যে এখন তোমাদের দাদাভাই গাদা ওষুধ এনে দিয়েছে, সব এখন খেতে হবে। কারণ একটা কথা তো ঠিক, সংসারের সব কাজ করার জন্য আগে নিজেকে সুস্থ থাকতে হবে। নিজে যদি ঠিক না থাকি তাহলে এত বড় সংসারটা কিভাবে সামলাবো বলো? তো বিরক্ত লাগলেও আর উপায় নেই, এই ওষুধগুলো খেয়েই এখন বিশ্রাম নিতে হবে। তারপরের বাকি কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছি। আজ শরীরটা যেহেতু ভালো নেই আর ভিডিও করারও একটুও ঝামেলা হচ্ছিল, তাই যেটুকু পারলাম সকাল থেকে তোমাদের সাথে সেটুকু ভাগ করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, তোমরা কিছু মনে করো না। আবার খুব শিগগিরই দেখা হবে একদম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো সুস্থ থেকো।